একজন নারীর জন্য স্বামীকে হারানো জীবনের সবচেয়ে বড় পরাজয়। এই ক্ষতি কেবল একজন ব্যক্তিকে হারানো নয়, বরং একটি সাজানো পৃথিবী ও ভবিষ্যৎ পরিকল্পনা ভেঙে দেয়। মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়েছেন রুবা। এমন সময়ে এসে তিনি স্বামীহারা হয়েছেন যখন তার পেটে ৭ মাসের অনাগত সন্তান রয়েছে। এক কথায় জীবনের সবচেয়ে কঠিন সময়টা যাচ্ছে তার। তবে সেই লঞ্চ দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন, যার ফলে আশঙ্কা তৈরি হয়েছিল তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়ে। তবে সবশেষে শারীরিকভাবে মিলেছে স্বস্তির দেখা। তিনি হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায়ও ফিরেছেন। তবে স্বামীকে হারানোর ট্রমা এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি। ঢাকার একটা ট্যানারি শিল্প প্রতিষ্ঠানে কাজ করতেন তার স্বামী সোহেল। যদিও খুব একটা অর্থ তার ছিল না, তবে স্ত্রীকে নিয়ে ছোট্ট সংসারে সুখের কমতি ছিল না। আসলে জীবনের সার্থকতা তো সবসময় ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। হাজারো অভাবের মাঝেও যখন একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর মমতা থাকে, তখন নুন ভাতের সংসারটাও স্বর্গের মতো মনে হয়। ট্যানারির সেই কড়া গন্ধ বা হাড়ভাঙা খাটুনি শেষে সোহেল যখন বাসায় ফিরতেন, তখন তার স্ত্রীর হাসি মুখটাই সম্ভবত ছিল তার সারা দিনের শ্রেষ্ঠ পাওনা। স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তখন কর্মজীবী ব্যস্ত সোহেল ঘরে বাইরে সমানভাবে পরিশ্রম করতেন। দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর দেখাশোনাও করতেন, যেটা সব মেয়ের ভাগ্যে জুটে না। শুধু অর্থ দিয়ে যে সুখ মেলে না, যার বাস্তব প্রমাণ দিয়েছেন সোহেল। যে কথাগুলি অশ্রুসিক্ত চোখে কান্না ভেজা গলায় বলছিলেন রুবা, কিন্তু সেই সুখ যেন তার ভাগ্যে সইল না। ঈদের আনন্দ উদযাপনে গ্রামের বাড়িতে ফিরতে গিয়ে স্বামীকে সদরঘাটে হারিয়ে ফেললেন রুবা, যে শোক তাকে কুরে কুরে খাচ্ছে। তবে রুবা বলছেন আল্লাহ যেন এমন বিপদ আর কারো জীবনে না দেয়, কেননা তার পেটের অনাগত সন্তানের সঙ্গে প্রতিদিন কান পেতে কথা বলতো বাবা সোহেল। আর সেই সন্তান এখন জন্মই নেবে বাবা ছাড়া, যে শোক আজীবন তাড়া করবে রুবাকে।